রাইট নাও আমি আছি এখন আমার গ্রামের বাড়িতে। তো 25 তারিখে কাজ শেষ করে রাতে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি এখন বাড়ির সামনে। তো ঢাকায় কোথায় কাজ করতাম এবং কিভাবে বাড়ি আসলাম তো এসব আগে বলি। চান্দুরা পার হয়ে সাভারের আগে জিরানির মধ্যে কাজ করছি, সম্ভবত ঈদের পরেও ওখানে কাজে যাব। কুড়িগ্রামের লোক আছে 22 জন সাইডে। তো 22টা টিকিট কেটে রাখছে কন্ট্রাক্টর। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসলে আমরা গাড়ির চড়ে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এখানে আবারও আসার কারণ হচ্ছে যার কাজ করলাম এই কন্ট্রাক্টর আমাদের আত্মীয় আর ওনার লেনদেন অনেকটাই ভালো, এই কারণে আবারও আসবো ইনশাআল্লাহ। 2 ঘন্টা ওয়েট করার পর সেখানে গাড়ি আসলো। গাড়ি অনেক লেট করে আসার কারণ হচ্ছে যে ঢাকার ভিতরে অনেক জ্যাম ছিল, তো এই কারণে গাড়িটা আসতে অনেক লেট হয়েছে। তো 2 ঘন্টা পর গাড়ি আসলে আমরা গাড়ির মধ্যে চড়ে গেলাম সবাই। আমরা ঢাকা থেকে বাড়ি যাই বা বাড়ি থেকে ঢাকা আসি, এর মাঝখানে কিন্তু বগুড়া বা শেরপুরের মধ্যে গাড়ি থামায় খাওয়া দাওয়ার জন্য। তো এখন থামাইছে বগুড়ার না শেরপুরে এটা আমি জানি না, কিন্তু এক জায়গায় গাড়ি থামাইছে। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। হোটেলে ঢুকে প্রথমে মুখ ধুয়ে নিলাম, তারপর যার যার মতন শেষে কিছু খেয়ে নিলাম খাবার। সবাই খাবার শেষ করে চলে আসলাম বাসে। তো বাস আমাদের ছেড়ে দিছে কুড়িগ্রামের উদ্দেশ্যে। প্রায় 6:30টার সময় আমাদের কুড়িগ্রামে নামাই দিল বাস থেকে। তো এখন আমরা অটোর মধ্যে চড়ে গেছি। এখন আমাদের প্রথমে যেতে হবে যাত্রাপুরের হাট। অটো কিন্তু ছাড়ছে যাত্রাপুরের উদ্দেশ্যে। আর সামনে কিন্তু একটা বাস আছে। তো এখানে কিন্তু বাইক যদি ঘোরাইতে পারতাম অনেক মজা পাইতাম, যেহেতু আমার কোনো বাইক নেই। তো স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আর সামনে কিন্তু কুড়িগ্রামের বিখ্যাত ধল্লা ব্রিজ আছে। তো একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে ধল্লা ব্রিজের সামনে এসে পড়ছি আমরা। তো ফাইনালি কিন্তু আমরা ধল্লা ব্রিজের উপরে উঠে গেলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, জাস্ট ভিউটা দেখো ভাই। এখানে কিন্তু প্রতি বছরে নৌকা খেলা হয়, আর এই নৌকা খেলার জন্য কিন্তু প্রতি বছরে বিশাল বড় কিন্তু মারামারিও হয়। সামনে বছরে অনেক বড় মারামারি হয়েছিল এখানে। ধল্লা ব্রিজের আশেপাশে কিন্তু ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ আমার কাছে সময় নেই নেমে যে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। কিন্তু হ্যাঁ, আমি আসার সময় যদি সময় পাই তাহলে আমি আপনাদেরকে দেখাবো। আসার সময় বলতে যেদিন আমি ঢাকা যাব সেদিন যদি নেমে একটু সময় পাই তাহলে আপনাদেরকে দেখাবো একটু ভিডিও করে। এখন কিন্তু নদীর মধ্যে তেমন পানি নেই, আর যখন বন্যা হয় তখন দেখলে ভাই পুরো পাগল হয়ে যাবেন, পুরো নদী ভর্তি হয়ে যায় ভাই। আমাদের এখানে প্রতি বছরই বন্যা হয়, প্রতি বছর আমাদের গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এমনও বাড়ি আছে আমাদের গ্রামে এখনো বন্যা হইলে তাদের বাড়িতে পানি ওঠে। আর বিশেষ করে আমাদের বাড়ি ভাঙা, নদী যে জায়গায় ভাঙে তো এখানকার বাড়ি ভেঙে আরেক জায়গায় নিতে হয়। তো বাড়ি ভাঙার মতো প্যারা মনে হয় কিচ্ছু নেই ভাই। বাড়ি ভাঙলে সংসারে কিচ্ছু ঠিকঠাক থাকে না। শহরে মনে করেন যে বাসা একটা পছন্দ না হইলে অন্য বাসায় যায় শিফট করে খুব সহজে, মালামাল একটা পিকআপে নিল অন্য বাসায় যায় শিফট হয়ে গেল। কিন্তু এখানে ব্যাপারটা এরকম না। প্রথমত গ্রামে কোনো বাসা ভাড়া পাবেন না, সবকিছু নিজস্ব। আমাদের গ্রামে শুধু টিনের বাড়ি আছে। তো এক জায়গার বাড়ি অন্য জায়গায় যায় বাড়ি করতে কিন্তু অনেক সময় লাগে। অন্যখানে বাড়ি নিতে হলে ওই জায়গাটা নিজের হতে হবে। ওই জায়গায় প্রথমে মাটি কাটে ভিটা বানতে হবে, তারপর বাড়ি ওখানে নিয়ে যেতে হবে। যেহেতু টিনের ঘর, টিনের ঘরের ভিতরে কিন্তু অনেক গরম বেশি লাগে, সেই জন্য বাড়ির আশেপাশে গাছ লাগাইতে হয় যাতে এই গাছের ছায়া পেয়ে ঘরটা ঠান্ডা থাকে। আর সেই গাছ বড় হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে। সোজা কথা বলতে যায় যে আমাদের বাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হতে প্রায় 2 বছর টাইম লাগে। এবার বুঝছো ভাইয়া শহর আর গ্রামের মধ্যে পার্থক্যটা কি? আমাদের বাড়িও কিন্তু নদীর কাছে, প্রায় 10 হাত ফাঁক নদী থেকে। তো আমাদের বাড়ি ভাঙতে হবে। এবার পানি বললেই আমরা সাথে সাথে বাড়ি ভাঙবো। আমরা কিন্তু ভিটা বেঁধে রাখছি অলরেডি। কোথায় ভিটা বাঁধছি অর্থাৎ কোথায় বাড়ি আমরা নেব, নতুন বাড়ি কোথায় নেব, তো এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। দেখো ভাই, কম বেশি সবাই কিন্তু আমরা অলস, কিন্তু আমার মতো অলস মনে হয় বাংলাদেশে কোথাও নাই। কালকে অর্থাৎ 30 তারিখে ভিডিওর মধ্যে অর্ধেক ভয়েস দিছি, আর আজকে হচ্ছে 31 তারিখ অর্থাৎ আজকে ঈদের দিন। আজকে সকালে ঘুম থেকে উঠে ভিডিওর মধ্যে ভয়েস দিতেছি, একটু পর নামাজে যাব গোসল করে। ঢাকা থেকে যেহেতু বাড়ি যাচ্ছি তো বাড়ির জন্য কিছু ফলমূল আর কিছু বিস্কুট নিয়ে নিলাম। আমাদের গ্রামে তো গাড়ি নেই চলার মতো, তো এখন পায়ে হেঁটে যেতে হবে নৌকা ঘাটে। যাত্রাপুরে আসার পর দেখি আমাদের এলাকার আশেপাশে অনেক লোক আছে শুধুমাত্র ঈদ করার জন্য। যাত্রাপুরে আসার পর আমার এক খালাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো তার সাথে কিছুক্ষণ কথা কইলাম। কথা শেষ করে আমরা নৌকা ঘাটে রওনা দিলাম 2 জনে। এখন আমি আছি মাঝখানে যাত্রাপুর এবং নৌকা ঘাটের মাঝখানে আছে বালুর মাঠে। তো চারিদিকে শুধু বালু আর বালু, দেখতে পুরাই মনে হয় যে মরুভূমির মতো। কিছুক্ষণ হাঁটার পর আমরা নৌকা ঘাটে এসে পৌঁছাই, তারপর আমরা নৌকার মধ্যে চড়ে গেলাম। তো নৌকাটা আমাদের ছেড়ে দিতে বাড়ির উদ্দেশ্যে। নৌকা ঘাটে এসেই কিন্তু আমরা নৌকা পেয়ে গেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, একটুও ওয়েট করতে হয় নাই আমাদের। বর্তমানে আমাদের আশেপাশে এলাকার সব এলাকার নৌকা পাওয়া যাইতেছে, কারণ ঢাকা থেকে গ্রামে সবাই আইতাছে ঈদ করার জন্য। আর ভিউটা দেখছো ভাই, প্রায় অস্থির লেভেলের ভিউ, ঠিক আছে? এগুলো আমরা ঘুম থেকে উঠেই প্রতিদিন সকালবেলা করে দেখি এগুলো, এই কারণে আমার গ্রাম এত ভালো লাগে। আর এইদিকে আমাদের নৌকা ঘাটে এসে নৌকা পৌঁছাইলো, আর আমি নৌকা থেকে নেমে গেছি। এখন আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটতে আসছি, সামনে আমার বাড়ি। আজকে 31 তারিখ, যেহেতু আজকে ঈদের দিন, তো সবাইকে জানি ঈদ মোবারক। আপন সুরে